এবার নন্দীগ্রামে চলে যাব। নন্দীগ্রামে বিজেপি নেতার বিরুদ্ধে দখলদারির অভিযোগ। একটা নিকাশি নালার উপরে কালভার্ট নির্মাণ করে দিয়েছেন তিনি, আবার বিজেপির পঞ্চায়েত সদস্য, তার বিরুদ্ধেই অভিযোগ। বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ, কথায় বলে জোরজার মুলুক তার, সেইভাবেই খাল দখল করে কালভার্ট তৈরির অভিযোগ বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। পঞ্চায়েতের অনুমতিতে নির্মাণের দাবি করছেন। আবার বিডিওর কাছে অভিযোগ দায়ের স্থানীয়দের, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। তিনি বলছেন, পঞ্চায়েত সদস্য তিনি বলছেন যে তিনি নাকি সাধারণ মানুষের জন্য সুযোগ সুবিধার জন্যই কালভার্ট তৈরি করছেন, নিকাশি ব্যবস্থা ঠিক রাখার জন্য। এদিকে নিকাশি নালার ওপরেই নির্মাণ করে ফেলেছেন তিনি। উনি যদি জল নিকাশিকে বন্ধ করে নিজের বাস্তু বাড়ি করে বাইর করে নেয় এবং সরকারি জায়গার উপরে কলম দিয়ে পাঁচির করার চেষ্টা করতেছে, সেই জন্য প্রশাসন বিডিওর কাছে আমাদের অনুরোধ, যেতে এই এলাকা ডুবার থাকতে আপনারা গ্রামটাকে বাঁচান। আমি যে বলটি করেছি ওটা কালভার্টটা হয়েছে, ওটা হচ্ছে 2.5 ফুট চওড়া এবং 9 ফুট লম্বা। তো জল নিকাশির কোনো অসুবিধা নেই। আমি আমার নিজের স্বার্থের জন্য নয়, জনগণের স্বার্থের জন্যও এই জল নিকাশির ব্যবস্থা করেছি। তো আমি একজন মেম্বার বলে বিরোধী পক্ষরা আমাকে নিন্দাভাবে এইভাবে কটাক্ষ করছেন, এটা তো ঠিক নয়। সরকারি ড্রেনগুলিতে বড় বড় বিল্ডিং বানাচ্ছে, দোকান হচ্ছে, পুকুর বানিয়ে নিয়েছে, সেদিকে নজর দিক না। ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতে 48 নম্বর বুথ, বিজেপির পদ্মফুল প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্যা গৌরী গিরি সরকারি পিডব্লিউডি জায়গার উপরে থাকা জলাশয় ভরাট করে ওই এলাকার জল নিকাশি ব্যবস্থাকে ব্যাহত করেছে। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি। আশা করি প্রশাসন তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তি বিধান করবেন এই অভিযুক্তদের বিরুদ্ধে। একজন সরকারি কর্মী, তার চিন্তা ভাবনা দেখুন। খড়গপুরের একজন সরকারি কর্মী, চারিদিকে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, তিনিও দখল করতে পারেন, তার স্বাদ হয়েছে, তাই তিনিও একটি সরকারি জমি খাল দখল করে নিলেন, তার উপরে বেআইনি নির্মাণ। চাঙ্গুয়ালে জবরদখল করে বাড়ি নির্মাণ, বেআইনি নির্মাণে নোটিশ দিল প্রশাসন, তারপরে বেগতিক বুঝে নিজেই আবার ভাঙতে শুরু করলেন তার সেই নির্মাণ। কে বলেছে? যে লোকটা যার জায়গা সে। মানে কেন ভাঙছে কেন? ও বলছে ভাঙা দখলে হয়ে আছে, কি গন্ডগোল হচ্ছে করে। আচ্ছা, কত ফুট ভাঙা হচ্ছে? প্রায় এইখান থেকে নিয়ে এই পর্যন্ত কত? প্রায় 10-12 ফুট হবে। 12 ফুট হবে। 12 ফুট হবে। ওটা ভেঙে দিতে বলেছিল উপর থেকে নিচে অব্দি। খড়গপুর টু চাঙ্গল অঞ্চল থেকে প্রধান থেকে আমরা যখন কমপ্লেন পাওয়ার পরে ওখানে ওনাদেরকে নোটিশ করা হয়েছে। ওনাকে আমরা বলেছি কি ওনার যদি সরকারি জায়গার উপরে যদি আছে কোনো স্ট্রাকচার আছে ওটা ভেঙিয়ে দেওয়ার জন্য বলেছি। আমরা সবাইকে ওখানে বলছি কি আপনাদের যদি সরকারি জায়গার উপরে জমি আছে, কোনো স্ট্রাকচার আছে, আপনারা নিজে থেকেই ভেঙিয়ে দিন। আদারওয়াইজ যে নিশ্চয়ই মানে যে প্রসেসটা ফলো করা হবে, নোটিশ করে সবাইকে নোটিশ করে যা প্রসেস তারপরে যে ফলো হবে নিশ্চয়ই ফলো করা হবে। এবারে চাপড়ার খবরে যাব। চাপড়ার মহৎপুর পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত, তাদের বিরুদ্ধে অভিযোগ আর্থিক তছরূপের, টাকা আত্মসাতের অভিযোগ। একটা রাস্তা তৈরির নামে 5 লক্ষ টাকা নাকি এসেছিল, সেই 5 লক্ষ টাকা খরচই করা হয়নি, এই 5 লক্ষ টাকা নাকি আত্মসাৎ করা হয়েছে, এরকমটাই অভিযোগ। মহকুমা শাসকের কাছে অভিযোগ স্থানীয়দের, যদিও পঞ্চায়েত অভিযোগ অস্বীকার করেছে। আমাদের জামডাঙ্গা গড়িমারিতে 5টা রাস্তা মেরামতের জন্য নির্দিষ্ট হয় এবং আনুমানিক 5 লক্ষ টাকা মতন এতে বরাদ্দ ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। রাস্তা যেমন তেমন পড়ে আছে। আমাদের অনুমান যে মহৎপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ এই টাকাটা আত্মসাৎ করেছে। 5 লক্ষ টাকা নাকি স্যাংশন হয়েছিল, কিন্তু টাকাটা পঞ্চায়েত কর্তৃপক্ষ ওরা আত্মসাৎ করেছে, সরকারি টাকা। কাজ হয়েছে কিন্তু বিরোধী দলরা কাজ করতে পারছে না কিংবা কারা জিততে পারেনি, তার জন্য মিথ্যা অভিযোগ দাঁড়াচ্ছে যে ওরা টাকা আত্মসাৎ করেছে। লিখিত অভিযোগটা আমি 5 তারিখে পেয়েছি। আমি ওখানে যিনি বিডিও আছেন, বিডিও চাপড়াকে আমি বলেছি এটার এগেনস্টে এনকোয়ারি করতে। কোনো রকম ফিনান্সিয়াল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন যদি হয়ে থাকে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অবশেষে জট কাটলো সিউড়ি বাস টার্মিনাস নিয়ে
জট কাটলো, অর্থাৎ সিউড়ি বাস টার্মিনাস তৈরি হচ্ছে নতুন করে সিউড়ির মানুষদের সুবিধের জন্য। বাস টার্মিনাস নিয়ে জট কাটলো প্রশাসনের হস্তক্ষেপে এবং শুরু হলো 14 নম্বর জাতীয় সড়কের পাশে তিলপাড়ায় বাস টার্মিনাসের কাজ। সিউড়িতে ঠিকাদার ও তৃণমূল ব্লক সভাপতির বিবাদের জেরে বন্ধ হয়ে যায় নতুন বাস টার্মিনাসের কাজ। মাটি ভরাটের কাজ নিয়ে বিবাদে জড়ায় দুপক্ষ। অবশেষে আজ প্রশাসনের হস্তক্ষেপে মেটে জটিলতা, তারপরেই শুরু হলো কাজ। কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, সাধারণ মানুষের পক্ষে এই জায়গায় বাস স্ট্যান্ড হলে পরে কতটা সুবিধাজনক? দেখো, এই যে জায়গা, এটা হচ্ছে 14 নম্বর জাতীয় সড়কের ধারে শিউড়ি তিলপাড়া এলাকায়, এবং এখানে যদি বাস টার্মিনাস হয় সেটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে যথেষ্ট ভালো। তার কারণ সাধারণ মানুষ কিন্তু বারবারই চেয়েছে যে শহরের এই যানজট এড়াতে, এবং সেই জন্যই কিন্তু এই যানজট এড়াতে বাস স্ট্যান্ড এখানে তৈরি হয়েছিল এবং তা নিয়েই কিন্তু জট শুরু হয়েছিল। এবং যদিও কিন্তু জট, আর এই যে জটটার একটু ইতিহাসটা বলবে, কি হয়েছিল? হ্যাঁ, যে জট যে তৈরি হয়েছিল সেটা হচ্ছে যে একদম যে প্রথম থেকে এই যে সেখানে বাস স্ট্যান্ড তৈরি হওয়ার কথা, সেই জায়গাটা কিন্তু একদম একটা নিচু জমি। অর্থাৎ এই নিচু জমি ভরাট করতে গেলে কিন্তু অনেকটাই মাটি বা চিপস দিয়ে ভর্তি করতে, এবং সেটাই কিন্তু ভরাটের কাজ শুরু হয়েছিল। যে ঠিকাদার সংস্থা পেয়েছিল তারা কিন্তু সেইভাবেই কিন্তু শুরু করেছিল। কিন্তু হঠাৎ করে যে সমস্যা তৈরি হয়েছিল, যে সেখানে কিন্তু স্থানীয় যে তৃণমূলের ব্লক সভাপতি আছে তার দাবি ছিল যে শুধুমাত্র ঠিকাদার সংস্থা ট্রাক্টররাই কিন্তু এইভাবে এই জায়গা ভরাট করলে হবে না, সেখানে ভরাট করার দায়িত্ব নিতে হবে স্থানীয় যারা আছে, যে সমস্ত ট্রাক্টর চালক রয়েছে, অর্থাৎ তার যারা অনুগামী, তাদেরকে দিয়ে এই জায়গাটা ভরাট করাতে হবে। এবং এই জটের জন্যই যখন ঠিকাদার সংস্থার লোকরা সেখানে ভরাট করতে এসেছিল, সেই কাজ কিন্তু বন্ধ করে দেওয়া হয় এবং তারপরে কিন্তু প্রশাসনিক হস্তক্ষেপ হয় এবং তারপরে কিন্তু দুপক্ষকে নিয়ে বৈঠকের পরে কিন্তু সেই জট ঘটে এবং সেটা প্রাথমিকভাবে স্থির হয়েছে যে দুপক্ষ মিলেই কিন্তু এই কাজ, মাটি ভরাটের কাজ করবে। আচ্ছা, তার মানে দুপক্ষ বলতে এবারে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই আটকে ছিল বলা যায়। এবং কতদিন লাগবে বাস স্ট্যান্ড তৈরি করতে? আমার শেষ প্রশ্ন সুপ্রতিম। দেখো, এই বাস স্ট্যান্ড যেহেতু পরিবহন দপ্তর অন্তত কয়েক মাস আগে অনুমোদন দিয়েছে, আর তার থেকে যে ধীর কদমে যেটুকু ভরাট জমি সেটা মাটি ভর্তি করা, তারপর সেখানে বাস টার্মিনাস তৈরি করা, প্রায় এখনো পর্যন্ত এটা আমরা প্রশাসনিকভাবে জানতে পারছি প্রায় 2 বছর লাগবে এই বাস টার্মিনাস তৈরি হতে, এবং তারপরেই কিন্তু সাধারণ মানুষ অন্তত মানুষ পরিষেবা পাবেন। আইসি সাহেবের উপস্থিতিতে কালকে আমাদের পুরোপুরি সমস্যা মিটে গেছে এবং সেখানে এজেন্সিও ছিল। সেখানে একটা প্রায় কথা হয়েছে যে হ্যাঁ, আমরাও ফেলবে, স্থানীয় মানুষও ট্র্যাক্টরের মাধ্যমে ফেলবে, কোনো অসুবিধা নাই। এবং কালকে সন্ধ্যে থেকে সেই ট্র্যাক্টরগুলি যেগুলো ছিল সেগুলো সব আনলোডিং হয়ে গেছে। আজকে সিউড়ি 1 ব্লকে আন্ডারে বিডিও আছেন, এসডিও আছেন, ডিএম আছেন, এমএলএ আছেন, এমপি আছেন, আইসি আছে, এসপি আছে, ডিএসপি আছে। তো এটা সিউড়ি 1-এর ব্যাপার, এটা তো মিউনিসিপ্যালিটি নয়। মিউনিসিপ্যালিটি আকবারই আসছে কেন? এটা তো আকবারই আসার কোনো ব্যাপার নাই। উনি বলছেন নাকি আমাদের সিন্ডিকেট চলছে। তো সিন্ডিকেট তো আমি বলছি আপনারা চালাইছেন পেছন থেকে বসে মাটি ভরাটের কাজটা আপনি সিন্ডিকেটের মাধ্যমে করবেন না। উনি আগে বামপন্থী করতেন, বড় কমরেড ছিলেন, রিসেন্ট আমাদের দলে এসছে। ও একটা ব্লক প্রেসিডেন্ট হয়ে একটা এজেন্সি বাইরে কাজ করে, তার সঙ্গে আলোচনা করে ভট করে বন্ধ করে কাজ, এটা তো ঠিক নয়। অলরেডি সভাধিপতির নজরে চলে গেছে, এজেন্সি কালকে লিখিত কমপ্লেন দিয়েছে। আমি কি বামপন্থী যারা করে তাদের কাছে আমাকে শিখতে হবে পার্টির কালচারটা? আমার আমলে কোনো রিজ হয়নি, এটুকু আমি বলতে পারি। শিক্ষিত মতো কথা বল। এবার একটু কলকাতায় ফিরে আসি। যে রাস্তা দেখাবো চমকে উঠবেন, কারণ এই রাস্তার পাশে হচ্ছে বিরাট বিরাট বহুতল আবাসন, অভিজাত আবাসন। এটা হচ্ছে রুবি মোড় থেকে আনন্দপুর পর্যন্ত এই রাস্তার হাল। 108 নম্বর ওয়ার্ড, কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ড। স্থানীয়রা কি বলছেন দেখুন। কাজ হচ্ছে, রাস্তার তো কাজ হচ্ছে না, অসুবিধা হচ্ছে কিন্তু রাস্তায় কাজ চলছে। তো কাজ কোথায় চলছে? এখানে তো কোনো কাজ এখন কাজ হচ্ছে না, চলছিল কাজ, এখন বন্ধ আছে কাজ। আমাদের তো খুবই অসুবিধা হচ্ছে, কেননা প্রত্যেক দিন এই সাইকেল নিয়ে যাওয়া, কখনো জল হয়ে থাকলে পড়েও যেতে হয়, এরকম সমস্যা তো হচ্ছে। তারপরে ট্রাফিক জ্যামের জন্য
অনেক সময় ওই দিক দিয়ে যে যেতে যাব তাও যেতে পারি না, তো দাঁড়িয়েও থাকতে হয়। গর্তগুলো কতদিন, অনেকদিন ধরে? অনেক দিন থেকে, প্রায় 2 মাসের উপরে হয়ে গেছে। তোমরা কোনো সারাই করা হচ্ছে না? না। একেবারে কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, যা দেখছি দামি দামি গাড়ি চলছে, কারণ ওখানে তো অভিজাত আবাসন রয়েছে, সেই দামি দামি গাড়িতে গর্তের মধ্যে পড়তে হচ্ছে, সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে যারা সাইকেল চালাচ্ছেন। অয়ন, এখানেই প্রশ্ন যে শুধু এই আনন্দপুর মেন রোড, এটা রুবি মোড় থেকে একদম রুবি আনন্দপুর বাস টার্মিনাস পর্যন্ত, এবং এই রাস্তার একদিকে যেমন অভিজাত আবাসন রয়েছে, এমন ভাবে উল্টো দিকে সেখানে রুবি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, এবং শুধু দামি দামি গাড়ি নয়, এখানে অনেক গরিব মানুষ তাদের সাইকেল, রিক্সা, ভ্যান সেগুলোকে নিয়ে চলছে। তেমন ভাবেই বেশ কিছু স্কুলের, অনেকগুলো বড় বড় স্কুলের ওখান দিয়ে বাস এবং পুলকার যায়। তো 2 মাসেও হয়নি কেন? কি বলা হচ্ছে 2 মাসেও হয়নি কেন? 2 মাস ধরে এই অবস্থা কেন? হ্যাঁ, সেটাই বলা হচ্ছে। স্থানীয় কাউন্সিলর, 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি যেটা জানাচ্ছেন যে এই রাস্তা দিয়ে সিএসসির নাকি ছাই বোঝাই লরি যায় ঘন ঘন, এবং তার সঙ্গে কিছুদিন আগেই রাস্তা সারানো হয়েছিল, আবার নাকি রাস্তাটা খারাপ হয়েছে, এবং ওটা কেএমডি এর হাতে রয়েছে। কেএমডি কে বলা হয়েছে যাতে খুব দ্রুত রাস্তা সারিয়ে দেওয়া হয়। কাউন্সিলর কি বলছেন দেখি। না, এই রাস্তাটা কেএমডির রাস্তা, এবং এই রাস্তা দিয়ে সিএসসির সমস্ত ইউটিলিটি সার্ভিসগুলো গেছে, এবং কয়েকদিন আগে ওখানে সিএসসি ফল্ট হওয়ার জন্য কেটেছিল রাস্তাটা। আমরা কেএমডিকে বলেছি, ওখানকার ফুটপাথ, রেলিং ফেলিং আমরা সব করে দিয়েছি। কেএমডিকে বলা আছে, কেএমডি দেখছে কবে 6 মাস ধরে নয়, এটা এই 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে এটাকে খারাপ হয়েছে, এবং ওটা সিএসসি কাটার জন্যই হয়েছে, এবং সেটা সঙ্গে সঙ্গে কেএমডিকে জানানো হয়েছিল। কেএমডি নিশ্চয়ই ব্যবস্থা নেবে।